দেখো এই যে বরফ আছে না দুই খণ্ড, এই বরফ খণ্ডকে যদি তুমি সুতা দিয়ে ধরো তাহলে এটা কাটে যাবে এবং অপর পাশ থেকে যখন কাটা যাবে না তখন এটাকে আবার কি অটোমেটিক জোড়া লাগে যাবে। বুঝতে পারছো? আবার যদি এইভাবে ভাঙে নেওয়া হয়, এই বরফকে যদি একসাথে কিছুক্ষণ ধরে থাকো তাহলে সেটা কি হবে? জোড়া লাগে যাবে। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো রে? তো দেখো দুইটা বরফ আছে, আমি যদি এইভাবে দেই তাহলে কি আটকে থাকতেছে? পড়ে যাচ্ছে। তাহলে আমি যদি কিছুক্ষণ ধরে থাকি তাহলে এখানে কি আঠা দেওয়া আছে নাকি রে? তাহলে আঠা দেওয়া থাকলে তো আমার হাতে লাগতো। তাহলে এইভাবে ধরে থাকবো আমি কিছুক্ষণ, 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো ধরে থাকলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আমি ধরে আছি চাপ দিয়ে। ঠিক আছে, তুমি চাপ ছাড়াও আস্তে করে ধরে থাকতে পারো। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখানে কিন্তু সমান নাই বরফটা। বুঝতে পারছো? তারপরেও কিন্তু কি জোড়া লাগে যাবে। এটা নবম দশম শ্রেণীর একটা এক্সপেরিমেন্ট আছে পদার্থবিজ্ঞানে। আমি নবম দশম শ্রেণীতে দেখাইলাম তো এই জন্য তোমাদের এখানে এসে দেখো জোড়া লাগে গেছে। বুঝতে পারছো? এখানে কিন্তু একটা ফাঁক আছে, দেখো কারণ কি এই পাশ থেকে পাশে দেখা যাচ্ছে। কারণ কেন? এটা কিন্তু সমান না, সমান থাকলে দ্রুত লাগে যাইতো। তাহলে কি বুঝতে পারছো? দেখো টানলে তো ভাঙবে কিন্তু কি জোড়া লাগছিল, তাই না? এটা দীর্ঘক্ষণ ধরে থাকলে আরো বেশি জোড়া লাগে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।